আসসালামু আলাইকুম। আজকে আমি নবম-দশম শ্রেণীর অধ্যায় ১০ অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায়ের ১২ নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। দয়া করে আমার ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। তো চলো প্রশ্নটাকে পড়ে নেই। এখানে প্রশ্ন দেওয়া আছে ১৮ মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। অঙ্কগুলা করার জন্য প্রথমত তুমি কি করবা? প্রশ্নটা পড়বা মনোযোগ সহকারে এবং প্রশ্ন দেখে, দেখে বুঝে, বুঝে একটা চিত্র আঁকবা। চলো আমরা চিত্রটা আঁকি। এখানে বলছে ১৮ মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে, তাহলে একটা ভূমি নিতে হবে এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটার উচ্চতা, যেহেতু একটা দেওয়াল মইটা আমি কোথায় রাখবো? একটা দেওয়ালের মধ্যে রাখবো। তাহলে দেওয়ালটা তো অবশ্যই সবসময় খাড়াভাবে থাকে। তো আমি এখানে একটা দেওয়াল আঁকলাম। আর যেহেতু ভূমির সাথে কোণ উৎপন্ন করে তাহলে তো এখানে ভূমি তো আঁকতেই হবে। তাহলে আমি এখানে একটা ভূমিও নিলাম। তাহলে ভূমির সাথে দেওয়ালটাকে আমি যখন মইটাকে দিব তখন তার আমি এভাবে খাড়াভাবে দিব না। মইটাকে অবশ্যই আমি এইভাবে অ্যাঙ্গেল করে মানুষ বসায় দেয়। তার মানে কি এই যে এখন যেটা আঁকতেছি এটা হচ্ছে মই। তার মানে আমি এই যদি একটা অক্ষর দেই, এখানে A, এখানে B আর এখানে C দিলাম। তো এবিটা কি? এবিটা হচ্ছে কিন্তু আমি কি নিছিলাম? দেওয়াল নিছি। আর এটা বিসিটা হচ্ছে ভূমি। আর এসিটা কিন্তু মই। তো আমাদের এখানে মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে ১৮ মিটার। যেহেতু এসিটা যদি মই হয়, এসিটাকে মই যদি দেওয়ালের সাথে আমি খাড়াভাবে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলের করে আমি এখানে ভূমির সাথে কোণ উৎপন্ন করছি। এই মইটা ভূমি কোণটা এটা। ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি কোণ। আর ১৮ মিটার দৈর্ঘ্য মই। তাহলে কি হবে? এই যে মইটা, মইয়ের দৈর্ঘ্য কত? ১৮ মিটার। এখন আর দেখো আর দেওয়ালের ছাদ স্পর্শ করে। এই যে ছাদ হচ্ছে A আর হচ্ছে এখানে আর কোনো কিছু বলে নাই। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে দেওয়াল কোনটা? AB। এই AB র উচ্চতা নির্ণয় করতে বলছে। তো AB র উচ্চতা যদি নির্ণয় করতে বলে, উচ্চতার ইংলিশ হয় হাইট। আর এই হাইটের কারণে সবাই H উচ্চতাকে H বেশি ধরে। তো আমিও এখানে H ই নিলাম। এমন না যে অন্য কোনো অক্ষর নিলে হবে না, হবে। কোনো সমস্যা নেই। তোমাদের যেকোনো অক্ষর বা চলক তোমরা ধরতে পারো। কোনো সমস্যা নেই। তো এবার আসো এই যে ত্রিভুজটা ABC ত্রিভুজ, এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি, কি পাইলাম? পাইলাম হচ্ছে একটা কোণ পাইছি, 45 ডিগ্রি একটা কোণ পাইছি এবং এই যে সমকোণী ত্রিভুজ এটা সমকোণ, সমকোণের বিপরীত যে বাহুটা থাকে এটা হচ্ছে অতিভুজ। এটা আর যেহেতু AB টা BC ভূমির উপর লম্ব আছে ওই ক্ষেত্রে এটা সমকোণী হবে। তাহলে এইখানে কিন্তু অতিভুজ হচ্ছে AC আর AB হচ্ছে লম্ব বা আ উচ্চতা আর যেটা লম্ব সেটা একই। আর এই যে 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু এটাই বিপরীত বাহু আর এটাকে লম্ব বলা হয় আবার এটাকেই বিপরীত বাহু বলা হয়। 45 ডিগ্রির বিপরীত সামনের দিকে এজন্য এটা বিপরীত বাহু বলা হয় অথবা লম্ব বলা হয়। তো এইখানে আমি কি, কি পাইলাম? অতিভুজ পাইলাম আর লম্ব পাইলাম। আর অতিভুজ এবং লম্বের রিলেটেড আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত চিন্তা করি, অতিভুজ আর লম্ব রিলেটেড হয় sin থিটা। তো যে অথবা লম্বটাই কিন্তু বিপরীত বাহু। এখানে বললাম যে এই কোণের বিপরীত বাহু কোনটা? AB অর্থাৎ AB কিন্তু বিপরীত বাহু। তো বিপরীত বাহু আর অতিভুজ অথবা লম্ব বা অতিভুজ কার সাথে রিলেটেড? sin থিটার সাথে রিলেটেড। তার মানে এখানে আমাদেরকে sin থিটা নিতে হবে। তো এজন্যে তার আগে সাইন থিটা নেওয়ার আগে আমি এইখানে যে জিনিসগুলো এই চিত্রের ভিতর আঁকছো আর যাকে যা ধরছো যেমন উচ্চতা কাকে ধরছো, মই কাকে ধরছো, এই জিনিসগুলোই তোমাকে প্রশ্নের ভিতরে উঠাই নিতে হবে। তো তুমি এখানে যা প্রশ্নে আছে ঠিক সেইম এভাবে আমি লিখব। প্রথমত দেওয়ালের উচ্চতাটাকে আমি h ধরে নিছি। এখানে মনে করি দেওয়ালটির উচ্চতা h মিটার। এটা আগে লিখবো আমি। বলছে ১৮ মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। তোমাদের এখানে কি লিখবা এইটা যদি তোমরা কনফিউশন এ থাকো তাহলে তোমাদের এত কনফিউশন এর দরকার নাই। এখানে প্রশ্নে যা আছে তাই লিখবা। যেমন ১৮ মিটার দৈর্ঘ্য একটা মই। তাহলে এইখান থেকে শুরু করবা। তো ১৮ মিটার দৈর্ঘ্য একটি না দিলেও চলবে। ১৮ মিটার দৈর্ঘ্য ভূমির সাথে মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। যা আছে তাই উঠায় দাও। কিন্তু এই যে 45 কোণটা, এই কোণের একটা কিন্তু আমরা নাম দিছি। তাহলে কোণের নামটা কি ছিল? অ্যাঙ্গেল ACB।
জাস্ট এখানে লিখে দেবা ভূমির সাথে অ্যাঙ্গেল এসিবি কোণ উৎপন্ন করে ও ভূমির সাথে উৎপন্ন করে এতটুকু লিখলে হবে। দেওয়ালের ছাদ স্পর্শ করে না লিখলেও চলবে। যদি চাও তুমি লিখে দিতে পারো। তার মানে এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত লিখব। এই যে 18 মিটার যে মইটা, 18 মিটার মই কোনটা হলো? এসি। তাহলে সুতরাং এসি ইকুয়াল আমরা লিখতে পারি 18 মিটার। বা তোমরা এখানে অর্থাৎও দিতে পারো, কোনো সমস্যা নাই। এই ত্রিভুজ এবিসি থেকে আমরা কি নিছিলাম? আমরা কিন্তু আমাদের সাথে অতিভুজ এবং উচ্চতার সাথে বা অতিভুজ বা এটা কিন্তু বিপরীত বাহু বা লম্ব এর সাথে রিলেটেড ছিল সাইন থিটা। এজন্য আমাদেরকে কি নিতে হবে? সাইন থিটা নিতে হবে। অর্থাৎ আমি এখানে লিখব ত্রিভুজ এবিসি থেকে থেকে পাই। তো আমি কি পাইলাম? সাইন থিটা পাইলাম। সাইন থিটা ইকুয়াল কিন্তু সাইন এখানে আমি থিটা দেওয়া যাবে না। তো থিটার পরিবর্তে আমাদের একটা কোণ দিতে হবে। তো আমাদের কোণটা কি ছিল? অ্যাঙ্গেল এসিবি। অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল কত? লম্ব বাই অতিভুজ বা বিপরীত বাহু বাই অতিভুজ। কারণ এটা তো বিপরীত বাহুই। তাহলে বিপরীত বাহুটা কি ছিল? এবি। লম্ব ছিল এবি আর হচ্ছে অতিভুজ হইতেছে এসি, এসি। পরবর্তীতে এখন আমি এখানে মানগুলো বসায় দিব। বা সাইন এসিবি এর মান হইতেছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি ইকুয়াল এবি ইকুয়াল এইচ দেওয়া আছে এবং এসি ইকুয়াল আমরা পাইছি 18 বা সাইন 45 ডিগ্রির মান তোমাদের ১৯০ পৃষ্ঠার যে ছকটা আছে সেখানে কিন্তু 1/√2 আর আদারওয়াইজ তোমরা চাইলে এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। যদি তোমাদের ওই ছকটা মুখস্থ না থাকে তাহলে তোমরা এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তাহলে 1/√2 ইকুয়াল কত? আমাদের h/18 বা এবার আমি কি করব? এটাকে আড়াআড়ি বা কোণাকুণি গুণ করব। তাহলে 1 দিয়ে 18 কে গুণ করলে 18 হয় আর h দিয়ে √2 কে গুণ করলে √2 ইনটু h ইকুয়াল কত? 18 বা এইবার এই যে √2টাকে এই পাশে রাখা যাবে না। যেহেতু আমি h এর মানটা বের করব সেজন্য এই √2টাকে ওই পাশে নিয়ে যাব। অর্থাৎ h ইকুয়াল উপরে হবে 18 আর এটা ছিল ইনটু এই পাশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ √2 সুতরাং h ইকুয়াল তোমাকে এবার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে 18 ভাগ √2 তো এবার তুমি যদি ইকুয়াল দাও, দেখো এরকম আসে। এটা যদি আসে হ্যাঁ, যদি ইকুয়াল করো দেখো এটা আসছে 12 পয়েন্ট সামথিং আসছে। হ্যাঁ, এখন আমি এখানে এতগুলা যে মান দেওয়া আছে, আমি কিন্তু এতগুলা মান নিব না। আমি জাস্ট ৩ টা মান নিব। তো আমি যদি ৩ টা নেই আর বাকিগুলা যদি বাদ দেই, তাহলে এই ৩ টা নিলাম, 7 পর্যন্ত নিলাম। তো এই যে 9 এর পর থেকে আমি বাদ দিব। 9 এর পর থেকে যদি আমি বাদ দিতে যাই, তাহলে এই যে 9 থেকে বাদ দিব, 9 টা হচ্ছে 4 এর বড়। আর দশমিকের কোনো ঘর যদি আমরা বাদ দেই তখন যে যেটা বাদ দিব ওইটা যেখান থেকে বাদ দিব অর্থাৎ এই যে 9 হচ্ছে 4 এর বড়। 4 এর বড় হলে তো আমার এই 7 এর সাথে 1 যোগ করতে হবে। এটা হচ্ছে দশমিকের ঘরগুলা যখন আমাদের লিমিটেড আমরা ঘর নেই তখন এইটা নিয়ম ১ যোগ করতে হয়। অর্থাৎ আমরা 7 এর সাথে 1 যোগ করব। তাহলে এখানে আমাদের হবে ইকুয়াল 12.72 আর 7 এর সাথে আমাদের 1 যোগ হলে 8 হয়ে যায়। আর যেহেতু আমি অনেকগুলা মান বাদ দিছি, তো অনেকগুলা ঘর বাদ দিছি, সেহেতু আমাকে এখানে প্রায় লিখে দিতে হবে। প্রায় লিখে দিতে হবে। আর আমাদের প্রশ্নের ভিতরে দেওয়ালের উচ্চতা, তাহলে আমি এখানে লিখব সুতরাং দেওয়ালটির উচ্চতা এত মিটার। এটা প্রায়।